হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ঈদের একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি বিহারি স্টাইলে বিফ ভুনা করে দেখাবো। এই ঈদে এবার আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কম বেশি তো আমরা নানান রকমভাবে গরুর মাংস রান্না করে থাকি ঈদের সময়, তবে এবার একটু ভিন্নভাবে রান্না করব। তাহলে চলুন এই সহজ রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির একটু বেশি আছে। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আর দেখুন এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কেজির মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই বিহারি স্টাইলে বিফ রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই প্রয়োজন হবে। আপনি যতটা মাংস নেবেন তার অর্ধেকটাই কিন্তু পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজের পরিমাণ কিন্তু ঠিক পরিমাণে দিতে হবে, কম বেশি করা যাবে না। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব আদা পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিব রসুন, 2 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব শুকনা মরিচের পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ পেস্ট দিয়ে দিব। আর এই রান্নাটাই কিন্তু ঝালের পরিমাণটা খুব বেশি দেয় না, ঝালের পরিমাণটা কম দিতে হয়। তবে আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, সেজন্য ঝালের পরিমাণটা আমি বাড়িয়েই দিয়েছি। আপনারা চাইলে কমিয়েও দিতে পারবেন। এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিব গোটা রসুন। আপনারা কিন্তু প্রথম থেকেই দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু বেশ কয়েকটা গোটা রসুন আমি কেটে রেখেছিলাম। এখন কিন্তু এই গোটা রসুনের সঙ্গে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর হ্যাঁ, এই রান্নাটাই কিন্তু মূল উপকরণ হলো পেঁয়াজ আর এই গোটা রসুন। বিহারিরা কিন্তু মাংসেই গোটা রসুন খেতে পছন্দ করেন। আর এই রান্নাটায় কিন্তু অবশ্যই গোটা রসুন দিতে হবে, তা না হলে কিন্তু বিহারি বিফ একদমই বিহারি স্টাইল হবে না। সেজন্য কিন্তু আপনারা অবশ্যই গোটা রসুন ইউজ করবেন, একদমই স্কিপ করা যাবে না এই রেসিপিটির ক্ষেত্রে। খুব ভালোভাবে কিন্তু আমি মশলার সঙ্গে বিফটা মেখে নিয়েছি। আমি প্রায় 10 মিনিট ধরে কিন্তু বিফটা হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এতে করে কিন্তু বিফটা খুব সুন্দর মতো মশলার ভিতরে ঢুকে যাবে। এখন আমি এটা ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে আরও সময় বাড়িয়ে নিতে পারেন। আর এই রান্নাটার ক্ষেত্রে দিব আমি 2টা টমেটো। যেহেতু এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ ইউজ করা হয়েছে, সেজন্য কিন্তু মাংসটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আর এখানে টমেটোটা অ্যাড করলে কিন্তু সেই মিষ্টি ভাবটা কেটে যাবে। অবশ্যই টমেটোও ইউজ করবেন। আর এখানে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি দেখুন। আর এখন কিন্তু আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। আমার এটা কিন্তু ম্যারিনেট করা একদম হয়ে গিয়েছে। আর এখানে গোটা মশলার ভিতরে নিয়েছি তেজপাতা, শুকনা মরিচ, এলাচ,
এখানে আমি 4টের মতো এলাচ নিয়ে নিয়েছি, একটা বড় এলাচ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লবঙ্গ 4-5টি, আর নিয়েছি গোলমরিচ 8-10টি, আর নিয়েছি দারুচিনি। এখানে কয়েক টুকরা আমি ছোট ছোট দারুচিনি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বড় স্টিক থাকে সেক্ষেত্রে 2 ইঞ্চির মতো নিলেই হবে। আমি এই রান্নাটা প্রেসার কুকারে করব। আপনারা চাইলে নর্মালও করতে পারেন, নর্মাল কোনো হাঁড়ি পাতিলেও করতে পারেন, তবে আমি প্রেসার কুকারে রান্নাটা করব। এতে করে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ঈদের সময় কিন্তু ঈদের দিন আমরা একটু ঝটপট রান্না করে একটু নিজেকে পরিপাটি করে সাজাতে পছন্দ করি, সেজন্য কিন্তু প্রেসার কুকারে রান্নাটা করলে সময়টাও বেঁচে যাবে আর নিজেও একটু সাজগোজ করতে পারবেন। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর আমি যে শুকনো মরিচটা নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিব ফোড়নে। দেখুন শুকনো মরিচটা যখন লাল লাল হয়ে যাবে তখন বাকি গরম মশলা দিয়ে দিব। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম আমি কি পরিমাণ মশলা নিয়ে নিয়েছিলাম। নিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলে রান্নাটা করতে হবে। আমি কিন্তু এখানে সরিষার তেলেই রান্নাটা করছি। দিয়ে দিব এখন ম্যারিনেট করে রাখা মাংস। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটায় কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। এই পেঁয়াজ থেকে আর টমেটো থেকে যে পানি উঠে আসবে এবং মাংসের পানিতেই কিন্তু এই রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি পানির প্রয়োজন পড়বে না, যদি পড়ে তাহলে সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করতে পারেন। দেখুন আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দিয়েছি, আমি কিন্তু একদম সিল করে দিইনি, আমি জাস্ট উপরে বসিয়ে রেখেছি। আমি কিন্তু এটা এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষানোর পরে কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনা সিল করে দিব। এর আগে কিন্তু আমি এমনিই ঢাকনা দিয়ে দিয়ে এটা রান্না করে নিব বা কষিয়ে নিব। আমি কিন্তু এখনো ঢাকনাটা লাগাইনি, জাস্ট উপরে দিয়ে বসিয়ে রেখেছি। দেখুন কতটা পানি বের হয়ে এসেছে, এ থেকে কিন্তু আরো অনেক পরিমাণ পানি বের হয়ে আসবে। কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা উঠিয়ে এটা নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি, কিন্তু মুখ সিল কিন্তু এখনো করিনি। দেখুন কত পানি উঠে এসেছে, আমি কিন্তু একটুও বাড়তি পানি দেইনি এখানে। আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে যখন প্রায় কষানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি টমেটো 2টা দিয়ে দিয়েছি আর মুখটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর মাঝখান থেকে আমি এভাবে একটু চিড়ে দিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর মতো গলে যাবে আর ওর স্কিনটা পরবর্তীতে কিন্তু খুব সহজে উঠায়ে ফেলে দিতে পারবেন। আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে দিব, কিন্তু এখনও কিন্তু আমি প্রেসার কুকারের মুখ পুরোপুরিভাবে সিল করে দেইনি। দেখুন টমেটোটা কিন্তু একদমই গলে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার টমেটোটা ভেঙে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে দিতে হবে। আমি আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিলাম টমেটো দেওয়ার পরে। দেখুন খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, পেঁয়াজগুলোও কিন্তু একদম গলে গিয়েছে, আর গ্রেভিটা দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। দেখেই বুঝতে পারছেন। এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিব, যেহেতু আমি এটা প্রেসার কুকারে সিটি দেব, সেজন্য নিচেই পোড়া লেগে যেতে পারে। যেহেতু আমি আর এরপর
প্রেসার কুকারের মুখ বন্ধ করার পরে আর নাড়াচাড়ার কোনো সুযোগ থাকবে না, সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এতে করে নিচে লেগে যাবে না। আপনারা যখন কোনো কড়াই বা প্যানে রান্না করবেন তখন কিন্তু এখানে পানি অ্যাড করবেন না, আর চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখবেন। দেখুন আমি কিন্তু 3টা সিটি দিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি প্রেসার কুকারের মুখটা খুলে নিয়েছি। দেখুন একদম সুন্দর তেল ভেসে উঠেছে আর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে অলমোস্ট। এখন আমি কিছুক্ষণ 5 মিনিটের মতো মাংসটা ফুটিয়ে নামিয়ে নিব। আর প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে কিন্তু প্রেসার কুকার যখন ভাপটা চলে যাবে তারপর মুখ খুলবেন, এরপরে আবারও 5 মিনিট ঢাকনা খুলে ফুটাবেন, তা না হলে কিন্তু মাংসের টেস্টটা আসবে না। দেখুন আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন আমি পরিবেশন করে দিয়েছি, আর কালারটা দেখুন আর গ্রেভিটা দেখুন, জাস্ট ওয়াও হয়েছে। আর এটা কিন্তু আপনারা পোলাও, বিরিয়ানি বা নান, পরোটা, লুচি, রুটি এসবের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ঈদে একবার ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।